এই যে বন্ধুরা, তোমার হাজবেন্ডের জন্য আর আমাদের বাড়িতে একজন কাজ করছে, তো কিছু কলা গাছ লাগাচ্ছিল হচ্ছে, তোমাদের পরে নেক্সট ভিডিওতে আমি দেখাবো। তো তাদের দুজনের জন্য এখন শরবত বানিয়ে নিয়ে যাচ্ছি, যেহেতু হচ্ছে হাজবেন্ডও কাজ করছে আর রোদ্দুর দিয়ে এসছে অনেক, বাইরে বিশাল রোদ্দুর, তোমরা শুধু দেখো। তো সেই কারণে দুজনের জন্য এখন শরবত নিয়ে আমি যাচ্ছি। আর এটা পুদিনা পাতা দিয়ে লেবু দিয়ে শরবতটা বানিয়েছি আমি। হাজবেন্ডকে একটু ঠান্ডা দিয়েছি, এটা একটু নর্মাল, মানে এটাও ঠান্ডা কিন্তু এটা বেশি ঠান্ডা। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগে সবাইকে স্বাগত। তো এখন আজকে আমার মেয়ে তোমাদের সাথে শেয়ার করবে কি, এই দেখো পটলের আইসক্রিম বানাবে আমার মেয়ে। তো তার জন্য প্রথমে কি করবে শোনা, পটলগুলো ছুলে নেবে। নাও তো ছুলে নাও, তো পটলগুলো ছুলে নাও। হুম হুম চলো চলো, হ্যাঁ সুন্দর করে চলো, হ্যাঁ ব্যাস। তারপরে কি করবে, আর এইদিকে দেখো সকালবেলা বন্ধুরা, এখন বাজে প্রায় তোমার হচ্ছে কি না 9:15, ঘুম থেকে উঠতে পারছে, শরীরটা একটু ভালো না, একটু ঠান্ডা লেগেছে, তো খেলনাবাতি দিয়ে বসিয়ে পড়েছি সকালবেলায়। আচ্ছা ঠিক আছে, ছোলা হয়ে গেছে, পটলটা দাও এবার। আচ্ছা, এবার ছিলকাগুলো কি করছো, সিদ্ধ করছো? কেমন করে, জল দিয়ে? কি কি দিয়েছো এর মধ্যে তুমি? লবণ দিয়েছো, আর কি দিয়েছো? চিকেন দিয়েছো, আর কি দিয়েছো? হুম, কি দিয়েছো আর? ফিশ, হলুদ দিয়েছো, আচ্ছা। কত কিছু করতে হয় বলো তো বন্ধুরা বাচ্চাদের পেছনে, এই দেখো। তো এবার রেডি তোমার আইসক্রিম? হুম, কে খাবে তোমার ওই আইসক্রিমটা? বাবা খাবে। হুম, এই তোমার জন্য নতুন পটলের আইসক্রিম বানানো হচ্ছে গো। ওর বাবা পটলের আইসক্রিম খাবে। আর কে খাবে তোমার ওই পটলের আইসক্রিম, আর কে খাবে? আচ্ছা ব্যথা, হ্যাঁ ব্যথা, আচ্ছা এই যে ব্যথা হয়েছে ওর, একটা মশা কামড়েছে, তারপর একটু ফুসকুড়েছে, ছুলে ছুলে কি করেছে। আচ্ছা আরেকবার আরেকবার, হয়ে গেছে রান্না কমপ্লিট? আর একটু হবে, আচ্ছা। তারপরে কি করবা, ফ্রিজে রেখে দিবা এবার? ফ্রিজে রাখলে তৈরি হয়ে যাবে তোমার পটলের আইসক্রিম? আচ্ছা ঠিক আছে, তা তৈরি করো তুমি। দেখো বন্ধুরা, এখনো বসে বসে কি খাচ্ছ তুমি? চা খাচ্ছ? তুলসী জল খাচ্ছ? ঠান্ডা লেগেছে, তাও মা এই যে গরম গরম ফু দিয়ে ওকে এখন তুলসী জল খাইয়ে দিচ্ছে। আর এখন বাজে তোমার হচ্ছে কিনা প্রায় 11টা 15। তো 10:30টার সময় খেয়ে উঠেছে, যেহেতু তো সর্দি লেগেছে, তো বন্ধুরা খেতে অনেকটা টাইম নিচ্ছে, মা খাইছে। তো আমার বিছানার অবস্থাটা শুধু একটু দেখো, এখনও এক বস্তা খেলনা আমি ঢুকিয়ে রেখে দিয়েছি, দিই না সব খেলনা, তো যেইটুকুনি দিই তার মধ্যেই দেখো কি করে রেখেছে। আর ওই দিকে দেখে, আমি যেই তোমাদের দেখাচ্ছি অমনি উকি দিয়ে দেখে। কি করেছো তুমি? কিচ্ছু করিনি, তা খেলনা কে বিছিয়েছে? তুমি? তো বন্ধুরা এখন এই খেলনাগুলো সব গুছিয়ে নেবো আমি। দেখো নিচে পর্যন্ত পুরো সারা ঘর থেকে ছড়ানো খেলনা, গুছিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি আমি। তো বন্ধুরা এই যে পুরো বিছানাটা পরিষ্কার করে একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, এবার দেখতে ঠিকঠাক লাগছে বলো? তো কি করব বলো, কিছু করার নেই, বাচ্চা কাচ্চা ঘরে থাকলে তো হবে। আর আর দেখো বন্ধুরা, ওই কোনায় একটা বেবি, ওর ওই বেবিটাকে ওইখানেই লাগবে। ওর নিজস্ব দেখো এত ভালো ভালো বেবি আছে, এটা বাবা মেলা থেকে কিনে দিয়েছে, এটা ওর বাবা মেলা থেকে কিনে দিয়েছে, মানে এটা হচ্ছে ওর দাদু কিনে দিয়েছে, আর এটা ওর বাবা কিনে দিয়েছে, এটা ওর মিমি কিনে দিয়েছে। এই 3টে পুতুল বন্ধুরা দেখো পরপর, এত সুন্দর সুন্দর পুতুলগুলো ওখানে থাকবে। আর আমার মেয়ে যতই ন্যাড়া পুতুল মাথা, ওইগুলোকেও খাটের ওপর রাখবে। সহ্য করা যায় বলো? সহ্য করা যায় না, তো কিছু করার নেই, দেখো দুষ্টুমি করছে। তো আজকের মতো ভিডিওতে এতদূর পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকালে পাশে থেকে সকলে এইভাবে সাপোর্ট করে, যাতে তোমাদের ভালোবাসে এইভাবে এগিয়ে যেতে পারি। আর আমার মেয়ের হচ্ছে পটল দিয়ে আইসক্রিম বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি। আর ওর বাবা এই যে দোলনা কিনে এনে দিয়েছে আগের দিন, এই যে ভীষণ মজবুত বন্ধুরা,
সবাই মিলে উঠতে পারবো। আর এই পাশে ওর স্লিপটা রাখা আছে, এই যে। আর এই দেখো আর একটা ন্যাড়া পুতুল নিয়ে এসছে, এই থেকে নিয়েও বাইরে যাবে, বাইরে বিকেলবেলা ঘুরতে গেলে ওর এই ন্যাড়া পুতুলটা লাগবে। বলো, বারবার তোমার ওখানে একে ভিজিয়ে ভুজিয়ে রেখে তারপর অন্য পুতুলটাই। আর পুরো মনে হচ্ছে যেন বন্ধুরা ভাদ্র মাসের রোদ্দুর। আর এই যে আমি এখন স্লিপ খেলে তোমাদের দেখাবে, নাও আসো আসো। ওই দেখো একা একাই খেলতে থাকে। এক দোলনাটা টাঙিয়ে দেওয়া হয়নি, দোলনাটা পরে টাঙিয়ে দেবো। এখন ওর বেবির সাথে ওর স্লিপ খেলবে, দেখো চলো। ওই বেবি আগে নেমে পড়েছে, এবার স্তুতি নামবে, নামো। হ্যাঁ, ভেরি গুড। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিওতে।